হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড এটা আমাদের সবার ফেভারিট, সবার প্রিয় মিঠাই রানী অর্থাৎ সৌমিত্রিষা কুন্ডু। তোমরা সবাই চেনো, অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী, একজন আর্টিস্ট। আমার খুব পছন্দের ব্যক্তিগতভাবে, আমার পার্সোনালি সৌমিত্রিষার অ্যাক্টিং এবং সৌমিত্রিষাকে ভীষণ 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 ভালো লাগে। ঠিক আছে, তো তাকে নিয়েই কিছু কথা বলবো। তোমরা অনেকেই আমায় ফেসবুকে, ইনস্টাগ্রামে অ্যান্ড ইউটিউব কমেন্ট বক্সে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে দাদা অর্পণ দা, তুমি সৌমিত্রিষাকে নিয়ে বা মিঠাইকে নিয়ে কিছু ভিডিও বানাও, আমাদের বেশ ভালো লাগে। তো সেই কারণে আজকে ভিডিওটা বানানো বেসিক্যালি। তো ব্যাপারটা হচ্ছে জাস্ট দুদিন আগে আমি দেখছিলাম যে ফেসবুক স্ক্রল করতে করতে দেখছিলাম যে সৌমিত্রিষা তিনি একটা অ্যাওয়ার্ড শো অনুষ্ঠানে তিনি কিন্তু উপস্থিত ছিলেন। সেইখানে তাকে এতটাই মিষ্টি দেখতে লাগছিল। সৌমিত্রিষা এমনিতেই প্রচণ্ড সুইট, প্রচণ্ড দেখতে সুন্দরী একটা মেয়ে, বা আমাদের যেহেতু দিদি হয়, মিঠাই দিদি। ঠিক আছে, তো যাই হোক, দারুণ লাগছিল, দারুণ গর্জিয়াস একটা লুক দিয়েছিল, একটা একদম মডার্ন টাইপের একটা ওয়েস্টার্ন টাইপের ড্রেস পরেছিলেন অ্যান্ড অসাধারণ লাগছিল এক কথায় বলতে গেলে। ঠিক আছে, এবারে ব্যাপারটা হচ্ছে জনপ্রিয়তার দিক থেকে অন্যান্য সিরিয়াল আর্টিস্টদের থেকে সৌমিত্রিষা অনেক অনেক গুণ এগিয়ে। তার অনেকগুলো কারণ রয়েছে। দেখো, মিঠাই সিরিয়ালটা করার পর থেকে সৌমিত্রিষাকে সবাই মিঠাই নামে চেনে। গ্রাম বাংলা, শহরতলি, যারা যারা আমাদের পরিবারের সবাই, আমার মা মিঠাইটা খুব দেখতে ভালোবাসতো, আমিও দেখতাম বসে সন্ধ্যাবেলায় জি বাংলাটা চালিয়ে। মানে জি বাংলা তো সবাই দেখে, স্টার জলসা, জি বাংলা। তো আমাদের বাড়ি না বেসিক্যালি জি বাংলা চ্যানেলটা বেশি দেখা হয়। জি বাংলার যে কোনো সিরিয়াল হোক, ধারাবাহিক, তারপরে যে শোগুলো হয় না, রান্নাঘর, দিদি নাম্বার ওয়ান, দাদাগিরি, সারেগামাপা, ড্যান্স বাংলা ড্যান্স, রিয়েলিটি শো অ্যান্ড সিরিয়াল, সমস্ত কিছু একটা রেগুলার দেখা হয় আমাদের বাড়িতে। ঠিক আছে, এই দেখাটা মানে সারা বছর ধরে এটা চলতে থাকে, এইগুলো চলে। তো মিঠাইটা প্রত্যেকটা এপিসোড আমাদের বাড়িতে সবাই দেখে এবং কোনোদিন মিস যায়নি, কারণ মিঠাইয়ের জন্য। পুরো সিরিয়ালটা প্রত্যেকে তো অবশ্যই ভালো অভিনয় করেছে মিঠাই সিরিয়ালে, বাট মিঠাই নিজে যে পারফরমেন্সটা দিয়ে গোটা সিরিয়ালটাকে মানে এগিয়ে নিয়ে গেছে না, তার অ্যাপিয়ারেন্সটা চোখে দেখার মতো। এবং মিঠাইয়ের ওই রোল, যে কোনো ফানি ফানি জিনিসগুলো বা তার যে অভিনয়, ইমোশনাল দিকগুলো, সমস্ত কিছু মিলিয়ে না একটা পরিবারের অংশ হয়ে গেছিল মিঠাই। মানে প্রত্যেকটা পরিবারের যেন মিঠাই একটা সদস্য হয়ে গিয়েছিল, এইরকম একটা বিষয়। তো মিঠাইয়ের সেখান থেকে আমি ফ্যান হয়ে যাই, মিঠাইয়ের সিনেমা দেখতে পারলাম। দেখো, সিরিয়াল আর্টিস্টদের মধ্যে অ্যাকচুয়ালি মানালি, মানে যে মৌরি, বউ কথা কও বলে একটা সিরিয়াল হতো, মৌরি ছিল, নিখিল ছিল, সেটা বেশ ভালো লাগতো, সেটা অনেক দিন আগের কথা। বাট হ্যাঁ, নায়িকা সুলভ যে ব্যাপারগুলো থাকাটা দরকার। কোনো নায়িকা হতে গেলে পরবর্তীতে ধর প্রধান সিনেমাটাই মিঠাই করেছে দেবদাস সাথে, যেটা ছিল অসাধারণ একটি সিনেমা ছিল। মিঠাই সেই অনুযায়ী স্পেস পায়নি ঠিকই, বাট যেটুকুনি পোর্শন ছিল ফাটিয়ে দিয়েছে, দারুণ লেগেছে আমার। এছাড়া একটা শুটিং হয়ে গেছে, তোমরা জানো যে মিঠাই আর সৌরভ দা ছিল, সৌরভ দাস, মানে সৌমিত্রিষা সৌরভ দাস, 10ই জুন বলে যে সিনেমাটা, সেটার শুটিং অলমোস্ট শেষ, যতটা আমার খবর রয়েছে। তো কিন্তু আমি যেটা বলছিলাম যে সিরিয়াল আর্টিস্ট থেকে এসে সিনেমায় চান্স পাওয়া, সিনেমাতে নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করার যে ব্যাপারটা, বিষয়টা, সেটা কিন্তু সৌমিত্রিষার মধ্যে ভরপুর রয়েছে। ইয়েস, সৌমিত্রিষা কুন্ডুর মধ্যে প্রপার একটা নায়িকা, মেন স্ট্রিম সিনেমার যে বড় পর্দায় যে নায়িকা হওয়ার যে সমস্ত গুণগুলো, সেই দিকগুলো, সেই পয়েন্টগুলো কিন্তু প্রত্যেকটা পারফেক্টভাবে রয়েছে সৌমিত্রিষা কুন্ডুর মধ্যে। তো আমি চাই সৌমিত্রিষা কুন্ডুর আরও ভালো ভালো কিছু কাজ দেখতে, বড় পর্দায় যেন নায়িকা হিসেবে তাকে প্রডিউসাররা, পরিচালকরা যেন কাস্টিং করেন। তাহলে কিন্তু আমরা একটা খুব ভালো পরবর্তী নায়িকা পেতে চলেছি। তার কারণ এখনকার দিনে নায়িকা খুব রেয়ার, এখনকার দিনে দেখতেই পাওয়া যাচ্ছে না। সেই মানে নতুন নায়িকা উঠে আসছে না বলা যেতে পারে, নতুন নায়িকারা উঠে আসছে না, কিন্তু নায়িকার প্রত্যেকটা কথার ভঙ্গিমা, মিঠাইয়ের যে হাসিটা, কত মিষ্টি একটা স্মাইল করে মিঠাই বা সৌমিত্রিষা কুন্ডু আমাদের ম্যাম, ওই হাসিটাই না লোককে পাগল করে দেবে। একটা মিষ্টতা রয়েছে, একটা শান্তি রয়েছে, ওই হাসিটা যেন জেনুইন একটা হাসি, পিওর একটা হাসি, যেটা মন থেকে আসে। এবং অভিনয়টা সৌমিত্রিষা খুবই মন থেকে করেন, যার জন্য কিন্তু দেখতে ভালো লাগে আমাদের ভিজুয়ালি। ঠিক আছে, তো অনেক অনেক শুভেচ্ছা রইল সৌমিত্রিষার জন্য। এবং তোমরা যারা যারা আমরা রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু দেখো ভিডিও বানালাম এবং আমি জানি যে মিঠাইয়ের প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে।
ঠিক আছে, কারণ ভালো যিনি অভিনয় করেন তার তো ফ্যান ফলোইং হওয়াটা স্বাভাবিক, তাই না? আমিও মুখিয়ে রয়েছি নতুন কোনো প্রজেক্টে অভিনয় দেখার জন্য সৌমিত্রিষা বা আমাদের সবার ফেভারিট মিঠাইয়ের। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।